अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे होना শুধু ইবাদত বান্দেগীর জন্য। তো জিনেরাকে আল্লাহ পয়দা করেছিলেন আগুন থেকে। 1,25,000 বছরে দুনিয়াতে আমাদের মতো প্রকাশ্যে চলাফেরা করিয়ে ইবাদত বান্দেগী করিয়ে নিয়েছিলেন। তারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেছিল, নিজের ধ্বংস নিজে এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আমি আদমকে তৈরি করে আমি প্রথম খলিফা নবী করে দুনিয়াতে পাঠাবো। কথা বুঝতে পারলেন? প্রত্যেকটা কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। প্রথম খলিফা নবী করে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল সমস্ত জিনেরাকে পর্দায় হটিয়ে দাও, পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপ ঝাড়ে পাঠিয়ে দাও। আশরাফুল মাখলুকাত এই মানুষ যেন জিনকে দেখতে না পায়। তাদেরকে গোপন করার পর আল্লাহ দুনিয়া থেকে মাটি নিয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর জান্নাতে রাখার পরে তিনার ভিতরে রূহ দিলেন। প্রথম খলিফা নবী করে রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন, এবারে পাঠিয়েছেন। তো জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড্ডি। কি বললাম ভাই? তো বেরাদার, জিনেরাকে পাঠিয়েছেন ইবাদত বান্দেগীর জন্য, জিকির আজকারের জন্য। জিনেরা এখনো আছে, আল্লাহর ইবাদত বান্দেগী করছে, কিন্তু ওরা খাচ্ছে গোবর আর হাড্ডি, হাড়, গিদ্দ গোবর, নোংরা জিনিস ওদের জন্য খাবার। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ খাবার দিয়েছেন। ভাত, রুটি, ছাতু, তাই তো, খিচুড়ি, পোলাও, প্যারাডাইস, বিরিয়ানি, কত রকমের ফল, কত রকমের তরল জিনিস, মধু, পানির, আপনার পানি, কোনটার কেমন স্বাদ, কোন নিয়ামতের কেমন স্বাদ, সব বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষের মুখে দান করেছেন। আচ্ছা, এই মুখ দিয়ে যদি আল্লাহর জিকির আজকার না করি, যদি আল্লাহর প্রশংসা না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান, যে আল্লাহর নিয়ামতের উপরে আমরা চলাফেরা করছি, জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি, তো আল্লাহর নিয়ামত এই মুখ দিয়ে খাচ্ছি, পান করছি, আর এ যদি আল্লাহর জিকির না করি, তো আল্লাহ নারাজ হবেন। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান, তো আমাদের লাভ না লস? লস হলে কোথায় যেতে হবে একটু বলে দেন। ভয় লাগছে বলতে? আমি একদিন বিনা ওযুতে চলে গেছিলাম স্টেজে। যাওয়া নাজায়েজ, হারাম নাই, বক্তব্য করা নাজায়েজ নাই, হারাম নাই। কি বিনা ওযুতে চলে যাওয়ার পর মন শুধু খাঁচার মাচার করলে, সেদিন করে এলাম, বলে না, পাক পবিত্র সব দিক দিয়ে হতে হবে। হাজার হাজার মানুষ বলবে হুজুর দোয়া করেন, তো আমার মনটাকে পবিত্র করে দোয়া করতে হবে নাকি বাবু? ওযু করে স্টেজে আছি। আপনাদের এই স্টেজে শুধু বলছি না, আমি আমার স্টেজে কোনোদিন এ কথা আমার মুখ দিয়ে বেরোয়নি। 37 বছর থেকে আল্লাহ বক্তব্য করাচ্ছেন। আজকে বলছি, দুঃখ নিয়েন না, কতজন ওযু করে স্টেজে এসেছেন বক্তব্য শুনতে? একটু হাত হবেন। ওযু করে, একদম ওযু করে, একটু হাত উঠান না। কতজন ওযু করে এসেছেন আমি দেখতে চাই। উঠাও। আর পবিত্র মাজলিসে এসেছেন, যদি ওযু করে আসতেন খুশুর সাথে, একটু হ্যাঁ বলেন না। বাবা বলছে হ্যাঁ, মুখে রুমাল দিয়ে গেছিলেন, একটু হাত উঠান তো দেখি। তার বেলা হবে না। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য এটাই, দিলের পরহেজগারিতা একটা আলাদা জিনিস। ভালো জায়গায় ভালো মজলিসে যাবো তো ওযু করে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাবার জন্য দান করছি, দিয়ে হুজুর দোয়া করেন, তো হুজুর ওযু করে আছে দোয়া করলে, আর আপনি দোয়া করলেন না, আর এই দোয়া যাইতে 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 আপনার কাছে যে রিচার্জ শেষ। কি আর ওযু করা যদি থাকতো তো রিচার্জ ফুল। খুব সাবধান, এই পাপিটা
কথাগুলো একটু মনে রাখেন। মানুষ ভালোবাসে বলেই তো 37 বছর থেকে ডাকছে। এক একটা গ্রামে তো 20 বার 25 বার 30 বার 50 বার জালসা হচ্ছে। এখানে এই মোমিনটোলা এই আড়াইডাঙ্গাতে তো কম করে 20-25 বার হবে নাকি মামু? অনেকবার 20-25 বার। মানুষ ভালোবাসে কেন? হক কথাটা বলি, সত্য কথাটা বলি, মানুষ যেন আসল জায়গাতে যেতে পারে বলি। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहा मसदार अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। तो আশরাফুল মাখলুকাত আমরা কত রকমের নিয়াত দিয়েছেন খাবার পান করার। খেয়ে পান করে শুরু করবো তো বিসমিল্লাহ বলে, শেষ হবে তো আলহামদুলিল্লাহ বলবো। আচ্ছা, যদি এর মুখ দিয়ে আল্লাহ জিকির করি, ইবাদত বান্দিগি করি, নামাজ পড়ি, তো আল্লাহ খুশি হবে না নারাজ? হ্যাঁ বলতে হবে, খুশি হবে না নারাজ? খুশি। আল্লাহ যদি আমাদের কর্মে আমাদের কাজে জিকির আজকারে খুশি হয়ে যান, তো আমরা কোথায় যাব? জান্নাতে যাব। লোক চাহতা হ্যায় রেজায়ে খোদা, খোদা চাহতে হ্যায় রেজায়ে মুস্তাফা। জোরে বলেন আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াদুআ ওয়াল লাইলি ইযা সাজা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, আমার রব্বুল আলামিন বলছেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি, ও আমার হাবিব ওই রাত্রে কসম করে বলছি, ও সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সৃষ্টি যখন রাত্রে বেলায় ঘুমাই শান্তি পেয়ে যাই, ওই রাত্রে কসম করে বলি, হাবিব তুমি যেদিন কারে ঘেরাই ওই রাত্রি অন্ধকারে ওই মানে সেই জবলে নূর পাহাড়ের ওপরে চটিতে চূড়ায় বসে কাঁদতেছিলে, হাবিব গো ওই রাত্রি কসম করে বলছি, ও আমার হাবিব শোনো শোনো। আর ওই সময়ের কসম করে বলছি, শোনো। যখন আমার নবী মুসা বলেছিল আরিনি আরিনি, আমি বলেছিলাম লান্তারানি। আবার বলেন আমার নবী মুসা কি, এ আল্লাহ তোমাকে দেখবো। আমি বলেছিলাম যাও তুর পাড়ে চলে যাও। আমার নবী মুসা তুর পাড়ে গেছিল, আমার তরফতে আমি আলো ছেড়েছিলাম। আমার রব্বুল আলামিন বললেন, আমার তরফতে আমি আলো ছেড়েছিলাম, তুর পাড় পুড়ে ছাই হয়ে গেছিল। আমার নবী মুসা সজ্জিত হয়েছিল। ওই সময়ের ওই জামানার আমি কসম করে বলছি, আমরা যে চোখে সুরমা দিই ওই আপনার তুর পাহাড়ের ছাই কিয়ামত পর্যন্ত মানুষ এ সুরমা ব্যবহার করবে। যেই পাহাড় আল্লাহর নূরে পড়েছিল ভাইজান আমার, খোদা আল্লাহর নূরে পাহাড়ে জলে মুসা জলে না। ও গো খোদা তোমার মহিমা। ও বিরাদার, আমার রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আসুন ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব গারে গেরাই ওখানে যেতেন বাল্যকাল থেকে। আগে রাস্তা করা ছিল না, ধারালো ধারালো পাথর। এখন তো রাস্তা হয়েছে, এখন তো পাথর গুলা চিকন হয়েছে। আল্লাহর হাবিব গো
ওই গাড়ি কিনার গর্ততে গিয়ে কাঁদতেন ভাইজান আমার, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কাঁদতেন, আল্লাহ আমার উম্মতিদের হাওয়ালা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসা বন্ধ করে দিলেন, আর যেন আসছেন না, নবীকে আর ভালো লাগে না। আল্লাহর হাবিব এবার ওই রাত্রিতে, সবে কদরের রাত্রিতে পাহাড়ের চূড়ায় এবার মটকায় ফলঙ্গায় বসে বসে এবার কাঁদতেছেন, দুই চোখের পানি ফেলছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, তোমার সালামের পর আমার সালাম আমার হাবিবকে বলে দিবা। আমার হাবিবকে গাড়ি ঘেরার ওই চৌকি থেকে নিয়ে আসবা দরজায়, আর আমার হাবিবকে বলবা। বলে কি বলবো? বলে তুমি পড়তে বলবা। কি পড়তে বলবো? বলে আর রহমানো আল্লামাল কোরআন না, তুমি আমার হাবিবকে বলবা। বলে কি বলবো? বলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে আল্লাহর নবী, আপনি পড়ুন যে রাব্বুল আলামিন এক ফোঁটা তরল পদার্থ থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়ুন। নবী আমার জিবরাইল আলাইহিস সালামের দিকে দেখতেছেন। নবী আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে এইভাবে দেখতেছেন। বলে জিবরাইল শোনো, আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে তৈরি করেছেন, পাঠিয়েছেন। আমি যদি তোমার কাছে পড়ি, তুমি আমার গুরু হয়ে যাবা। মানবে করিন, আমি পারনেওয়ালা নই, আমি পড়ব না। নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরিল চুমে যার দরবার। জোরে বলেন, মহব্বতে বলেন, हाथ उठे बोले या रसूल अल्लाह, उनके दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों को बड़ा मर्तबा मिल गया, असरे में दामाने मुस्तफा मिल गया। उनके जूरों की जुर्मुट में क्या मिल गया, बाग खुल्द बरी का पता मिल गया, जिसको तैयबा की टहरी हवा मिल गई, बस वो से जिंदगी का मजा मिल गया। পড়ুন, মানবে করেনি, আমি পড়নেওয়ালা নই। পড়বেন না? না। আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। জোরে বলেন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। আমি তোমার কাছে পড়বো না। ও আল্লামাকা মাল্লাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা তৈরি করেছেন সবকিছুর বর্ণনা কোরআন পাকে আল্লাহ করেছেন, আর কোরআন পাক আল্লাহ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বক্তা বললে নাড়া পড়বে না, আমি নাড়া চাই না। বিনা নাড়াতে ডেটের ওপর ডেট কত ডেট করছে আমার। জি, আল্লাহর মেহেরবানি, আমার আল্লাহ খুশি হলেন হলো নাকি বাবু? জি, নাড়ার দরকার নাই। তবে নগদ নিতে নিতে একটু যদি ফাও পেয়ে যায় তো ভালো লাগবে কিনা বাবু? একটু বলেন মামু, একটু খেয়াল করিও মামু। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ যা কিছু তৈরি করেছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, আর কোরআন পাক আল্লাহ আমার দুই চোখের সামনে আমার নজরে দিয়ে দিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ। পড়বেন না? না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ হাত ধরে বুকে লাগালেন। জিবরিল, আমার বুকে কি রাখলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। বলবেন না? শোনো জিবরাইল, শোনো গো, আমার বুকে না রেখে
30 পারা কোরআন মাজিদ উহুদ পাহাড়ে নাযিল করতে, উহুদ পাহাড়ে অবতীর্ণ করতে উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে শোনো, 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোমেন্টলার হিজখানাতে কোরআন শরীফ শিক্ষা হয় না, এটা রাসূলুল্লাহর মুজিজা। সারা দুনিয়ার বইকে কিতাবকে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কোনো বই হুবহু তৈরি হবে না, একমাত্র কোরআন হাদিস ছাড়া। মানে বেহিসাব আল্লাহর দুনিয়াতে হাফিজ আছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আলিফ, আপনি বলুন আলিফ। আল্লাহর তরফ থেকে নিয়ে আসলাম। তো নবী আমার বলছেন ফাহিমত, মানে আমি জানি। সুবহানাল্লাহ বলে বলেলাম তো বলে আমি জানি। মিম তো বলে আমি জানি। আমি জানলাম না, আপনি জেনে নিলেন। বলে তিবিয়ান আনলে কুল্লি সাই সানা। আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে আছে। এই চিঠি, এই যে কোরআন মাজিদ অবতীর্ণ করছেন আল্লাহ তিনার বান্দা বান্দির জন্য, হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেরাদার, এবার কোরআনকে বলেন, কোরআন বলো। ও কোরআন তুমি বলে দাও আল্লাহু রাব্বুল আলামিন নবীকে কেন নাজিল করেছেন। এবার কোরআন বলে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনকে প্রকাশ করার জন্য আল্লাহু রাব্বুল আলামিন এই কোরআন পাক নাজিল করেছেন। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি বলো তোমাকে আল্লাহ কেন অবতীর্ণ করেছেন। কোরআন বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন। বলে দেন সুবহানাল্লাহ। তো বলে মিন তো বলে আমি জানি। আমি জানলাম না আল্লাহর কাছ থেকে, আল্লাহ আর আপনি জেনে নিলেন। বলে বান্দার কাছে পৌঁছে দিতে হবে, আল্লাহর বান্দার কাছে। রাসূল মানে পাঠানো, আর নবী মানে গায়েবের সংবাদদাতা, আর রাসূল মানে ভেজা হুয়া। আল্লাহ রাসূল, কথা বুঝতে পারলেন বাবু? আল্লাহ রাসূল রিসালাত দিয়েছেন নবীকে, পৌঁছে দেবেন বান্দা বান্দির কাছে। তো জিবরিল চিঠি যে লেখে আর চিঠি যার কাছে যায়, চিঠির ভেদাভেদ এ দুই জানে। পিয়ন পোস্টমাস্টার চিঠির ভেদাভেদ জানবে, চিঠির ভেদাভেদ জানবে। পিয়ন পোস্টমাস্টার চিঠির ব্যাপারটা বুঝবে, কি আছে না আছে বুঝবে না। এই চিঠি চলে আসলো, নবী আমার বললেন আমি জানি। নবী আমার আল্লাহর বান্দা বান্দির কাছে এই চিঠি পৌঁছে দিলেন। এ বেরাদার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসুন ভাইজান আমার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহুস সামাদ, সারা দুনিয়ার প্রতিটা সৃষ্টির মুখে হাসি ফুটেছিল সেই দিন। নবী আমার কেঁদেছিলেন উম্মতিদের জন্য। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চলুন বেরাদার, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবী বলেন, জিবরাইল যাও তুমি চলে যাও। এবার পাঠিয়ে দেওয়ার পর নবী আমার বাড়ি আসলেন। খেজুরের পাটিতে ঘুমাতেন নবী, খেজুরের পাটিতে চাটায়ে ঘুমাতেন। নবী আমার শুয়ে গেলেন, বালিশ ব্যবহার করতেন না। বাহু মোবারকের উপরে হাত মোবারক রেখে নবী আমার আরাম করতেন। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা ভালো কাঁথা, একটা ভালো চাদর আপনি মানে বিছিয়ে আপনি আরাম করতে পারেন। নবীর চোখ দিয়ে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এ বেরাদার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন কথা বললাম? নবী বললেন, ওমর তুমি এমন খারাপ কিছু বলনি, যেটা বলেছো তুমি ভালো বলেছো। তবে শোনো, আল্লাহর প্রতিটা সৃষ্টির আমি নবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা অনেকে মাটিতে শুয়ে থাকবে। শোনো ওমর, মাটিতে শুয়ে থাকবে এ আমার উম্মতিরা, আর আমি কি করে ভালো বিছানায় ঘুমাই? চলো, আমি খেজুরের চাটায় ঘুমাচ্ছি, এটা আমার নবুয়তের খাতির। সুবহানাল্লাহ। সুন্দর কথাতে সুবহানাল্লাহ বলবেন না? साबा मुझको ले चल उड़ा कर मदीना, दिले मुझ तरीबों की कहानी कहूँगा। कोई जाए क्यों मेरा पैगाम लेकर
इरादा है खुद ही मदीने में जाकर गमे हिजर में जो उठाएगा सदमा मेरे नबी से जुबानी कहूंगा निकल जाए इसके नबी में मेरा भी दम मैं इस मौत को जिंदगानी कहूं बारिश आ गई मोहम्मद के उम्मत बारिश आ गई मोहम्मद के उम्मत मैं इस अलामत को क़यामत कहूं সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার মজলিস কত সুন্দর এখানে তো অনেকবার এসেছি এই তো 4-5 মাস আগে জীবনীয় করে গেলাম মুহররমে জি এই যে হাজরাতের গ্রামে এলাম গতবাদিতে করে গেলাম ভাই খুব ভালো লাগে তাই আজকের মজলিস দেখে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে খুব খুশি হয়েছি এবং মা বোনরা খুব সুন্দরভাবে বসে আছেন কোনো কথাবার্তা বলছেন না এটা একটা ভালো লক্ষণ আল্লাহু আকবার এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় মৌলানা বলে ছেলেদেরকে আল্লাহর নামগুলা পড়ো ইয়া আল্লাহু কি পড়াই বাবু একটু বলেন ইয়া আল্লাহু আকবার ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গাফুরু পড়াই কিনা বাবু পড়াই এগুলা প্রথম নাম আল্লাহ রাব্বুল আলামিন আযাজিল শয়তানকে বেরাদার জান্নাত থেকে জালিলা খার করে দুনিয়ার দিকে পাঠিয়ে দেবেন এক কথায় জান্নাতের বাইরে করে দিলেন আযাজিল শয়তান আল্লাহর কাছে আবেদন করে বলে ও রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত থেকে বের করলে শয়তান বলে ঘোষণা করে দিলে জালিলা খার করে দিলে আল্লাহ আমি তো আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান্নামে যেতে হবে এ রব্বুল আলামিন তবে একটা আমার কথা তুমি আমার রাখো আবেদনটা তুমি আমার রেখে দাও বলে কি বলো বলে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে দুনিয়াতে রাখবে আর প্রত্যেকটা মানুষের রগে রগে যাওয়ার তুমি ক্ষমতা আমাকে দান করো আমার রব্বুল আলামিন বললেন তাহলে এ যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবা এবার আযাজিল শয়তান বলে আল্লাহ গো কিয়ামত পর্যন্ত আমি মানুষের রগে রগে গিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমি খারাপ কাজগুলা করাবো খারাপ কাজ করিয়ে আমি সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব আযাজিল শয়তান বলে খারাপ কাজ করিয়ে জাহান্নামে নিয়ে যাব আমার রব্বুল আলামিন বলেন আযাজিল তুমি কি শুনোনি তুমি কি জানো না বলে কি রব্বুল আলামিন বলে আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর রহমানুর রহিম অসীম দয়ালু দাতা গাফুর মানে ক্ষমাকারী শোনো শোনো আমার দুনিয়া আমার বান্দা বান্দিরা যখন তোমার ওয়াসওয়াসাতে পড়ে খারাপ কাজে ডুবে যাবে খারাপ কাজ করবে যখন আমার নবীর ওসিলা দেবে নবীর গোলাম হয়ে আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে যখন দোয়া করবে আমি নিজের নামে ক্ষমা করে দিয়ে আমি তাদের প্রতি দয়া করে আমি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমি জান্নাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামটার বরকত দেখেন এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো অনুভব করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ মহান
আল্লাহ মহান শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। জি, আচ্ছা, আল্লাহকে যদি বড় বলা যায় তো আল্লাহ খুশি হন না নারাজ হন? খুশি হন। কেউ আজান দিচ্ছে তো আল্লাহ খুশি হয়? কেউ যদি কোনো জায়গা থেকে শুনে যদি বলে আজানের জবাবটা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আরে ভাইরা বলবেন, মনে মনে বলবেন জীবন ধন্য হয়েছে, আরো হবে। আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছে আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ খুশি হবেন না আল্লাহকে যদি এক বলি তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, এসো। আজানের শব্দ উত্তর, হাইয়া আলাস সালাহ, এসো। নামাজ ডাকছে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণ পেয়ে যাও, পরিত্রাণ পেয়ে যাও। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাটিতে এবার শুয়ে গেলেন আর আওয়াজ দিতে লাগলেন, জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি। ও বিরাদার খাদিজাকে বললেন, আমার শরীরে চাদর চাপিয়ে দাও। চাদর দিয়ে ঢেকে দিলেন। শরীর মোবারক থেকে ঘাম বেরোতে লাগলো আর ঘামগুলা লালার মতোই হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল যাও, ওগুলা জান্নাতে নিয়ে চলে এসো, না ওগুলা আরশে নিয়ে চলে এসো। হযরতে জিবরাইল সাল্লাম এবার পার্থিবী নিয়ে গেলেন বিরাদার আর উপর দিকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আসলে গো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাঁদতেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেছেন। ব্যাপারখানা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই অবস্থায় চাদর গায়ে দিয়ে আসমান ভাঙা আওয়াজ আসতে লাগলো। আল্লাহর তরফ হতে আওয়াজ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল। লাগবে না, মাইকে হাত দিও। কাজে লাগছে? ঠিক আছে, ঠিক আছে, এই ব্যবস্থা করে নিছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এবার লাগছে? ওর কাছে সুইচ আছে, আমার কাছে নাই। আল্লাহ হিকমত দিয়েছে মানুষকে। মানুষকে কম্পিউটার পারবে? আমি মুখটা টেনে নিলাম, আমার আসতে হইতে লাগলো, মুখটাকে নিয়ে যাবো তো কথাই বুঝতে পারবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। এই চেহারায় চাদর দেনেওয়ালা, চাদর খোলো, চাদর খোলো। আজকের রাত্রিতে দাঁড়িয়ে যাও, কিছু অংশ কুমিল্লায় দাঁড়িয়ে যাও আজকের রাত্রি। ইল্লা কালিলা, কিছু অংশ। কি বাবা, কিছু অংশ দাঁড়িয়ে যাও। তো নবী আমার চাদর মোবারক খুললেন। এই খুব গুরুত্ব দিয়ে মা শোনেন, চাদর মোবারক খুললেন। তো এবার দেখলেন নবী কি একজন ব্যক্তি এইরকম নারায়ে তাকবীর,
ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত